কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? কেমন আছো আমার ছোট্ট ছোট্ট সোনামণি শিক্ষার্থীরা? ভালো আছো তো? আশা করি ভালো আছো। ক্লাস দেখার জন্য নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে আছো যে কখন আবার আমাদের বিকেল ক্লাসটা আসবে, আমরা ম্যাডামের সাথে আবার বসে যাব পড়াশোনা নিয়ে। এটা নিয়ে কি চিন্তিত ছিলে? না, চিন্তার কিছু নেই। ম্যাডাম আবার চলে আসছে তোমাদের সাথে সুন্দর করে হাসি হাসিভাবে খেলা খেলা করে ক্লাস নেওয়ার জন্য। হ্যাঁ, আজকের ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলো ক্লাসটি দেখে নিই। হ্যাঁ, দেখো তো কি সুন্দর মিষ্টি কালারের ফুল তোমাদের যে শুভেচ্ছা জানাচ্ছি। শোনো, আরেকটা কথা বলে নিই, আজকে স্কুলে আসার সময় দেখলাম ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছে। এই ভিটামিন এ ক্যাপসুল কেন খাওয়ায় জানো? যখন কোনো বাচ্চার শরীরে ভিটামিন এর অভাব না হয়। কি মজার একটা কথা জানো, আজকেও না আমি তোমাদের এই ভিটামিন নিয়েই পড়াবো। খুব মজা পেয়েছি যে আমিও আজকে ভিটামিন নিয়ে পড়াবো, আর আজকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ভিটামিন এ কোথা থেকে পাওয়া যায়, কি কাজ করে, আজকে আমরা সব একে একে জেনে ফেলব। ও আরেকটা কথা, বাসায় যদি ছোট 5 বছর পর্যন্ত 0 থেকে 6 থেকে 5 বছরের কোনো বাচ্চা থেকে থাকে, তাহলে ছোট বোনটি অথবা ছোট ভাইকে তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে ভুল করো না। আমাদের স্কুলেই কিন্তু আজকে দেওয়া হচ্ছে। আমি তো আজকে এখনই ভিডিওটা আপলোড করতে পারছি না, করব কিছুক্ষণের মধ্যে। তোমরা খোঁজখবর নিয়ে ভিটামিন এ ক্যাপসুল কোথায় পাওয়া যাচ্ছে বা কোথায় খাওয়াচ্ছে সেটা খাইয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা চলো তাহলে ক্লাস শুরু করি। সবাইকে স্বাগত। আগে প্রথমেই আমি যেটা শুরু করছি, জানো স্লাইডের প্রথমে কি থাকে? পরিচিতিমূলক পর্ব। পরিচিতি হিসাবে আমার নাম তো সবাই জানো, যে বার্তা সহকারী শিক্ষক শেখতে আব্দুল স্কুল অ্যান্ড কলেজ। আর কোন শ্রেণীর ক্লাস নিব আগেই বলেছি, 4র্থ শ্রেণীর ছোট্ট ছোট্ট আমাদের সোনামণিদের ক্লাস। আর বিষয় বিজ্ঞান, সায়েন্স। আর গত ক্লাসে কোন অধ্যায় পড়িয়েছিলাম? 2য় অধ্যায়, যার নাম ছিল উদ্ভিদ ও প্রাণী। এবার আমরা যে অধ্যায়টা শিখব সেটা হচ্ছে উদ্ভিদ আর প্রাণীর শক্তি কোথা থেকে পায় সেটা জানবো। অধ্যায় 4, আর অধ্যায়টির নাম হচ্ছে খাদ্য। আর শীত, যেহেতু তোমাদেরকে শীত দেওয়া হয়েছে, তাই আমরা মূলত ক্লাসগুলো নিব শীতের বেসিকে। আমরা তোমাদের শীতের দেওয়া সংক্ষিপ্ত প্রশ্ন 11, 14 এবং রচনামূলক 6 নম্বর প্রশ্ন নিয়ে আজকে মূলত আমাদের আলোচনা চালিয়ে যাব। চলো একে একে শুরু করি। প্রথমে তোমরা এই ক্লাসটা দেখে যে বিষয়গুলো শিখতে পারবে, চলো সেগুলো দেখে নিই। 1, খাদ্য কাকে বলে বলতে পারবে। 2, পুষ্টি কি সেটা বলতে পারবে। ভিটামিন কি সেটা বলতে পারবে। বিভিন্ন প্রকার ভিটামিনের কাজ বলতে পারবে। ও মা, কতগুলো বিষয় শিখে ফেলবে। খাবার সেটা কি সেটাও বলতে পারবে। আবার কিভাবে ভিটামিন কি, কিভাবে কাজ করে, উৎস, এগুলো সব তোমরা আজকে কিন্তু জানতে পারবে। জানতে পারলেই কিন্তু হবে না, আবার তোমাদের এই খাবারগুলো কিন্তু খাওয়ার অভ্যাস করতে হবে। যদি ভিটামিন সমৃদ্ধ খাবার ঠিকমতো না খাও, তাহলে শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা হবে না। চলো আমরা আগে জেনে নিই যে উৎসগুলো কি। যদি না জানি তাহলে খাবো কিভাবে? হ্যাঁ চলো আমরা জেনে নিই। প্রথমে চলো আমরা কিছু ছবি দেখি। ছবি দেখার মজাই আলাদা। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে লোকটি মাথায় একটা হেলমেটের মতো কিছু পরে ইটের কাজ করছে। বিদেশে যখন কোনো মানুষ বিল্ডিং এর কাজ করে তখন তার মাথায় এটা পড়তে হয়। বাংলাদেশেও পড়া উচিত, কিন্তু বাংলাদেশের মানুষ সচেতন আমরা বেশি তো মানে সচেতন কম, তাই না? বলছে ম্যাডাম আপনি দুষ্টামি করছেন। হ্যাঁ আসলে আমরা অনেক নিজেরা স্বাস্থ্য বিধি মেনে চলি না। এই উনি বিল্ডিংয়ের কাজ করছে বলে হাতে গ্লাস, পাথর, ইট এগুলো কাজ করছে বলে এভাবে পোশাক আর ড্রেস পরে তিনি কাজ করছেন, ইটের কাজ করছেন, বিল্ডিং তৈরির কাজ করছেন। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, বিকালবেলা প্রায় তোমরা সাইকেল নিয়ে বের হও বা অনেকেই বের হয়, আমরা দেখি। তাহলে বাচ্চাগুলো এখানে কি করছে? সাইকেল চালাচ্ছে, তাই না? সাইকেলিং একটি ভালো ব্যায়াম, তাহলে ওরা সাইকেলিং করছে। প্রিয় শিক্ষার্থীরা, ওরা কাজ করছে, তাহলে তোমার মনে প্রশ্ন আসে না ওরা কাজ
কাজগুলো কিভাবে করছে, এই কাজগুলো তারা কিভাবে করে, কোথা থেকে কিভাবে? হ্যাঁ, আমরা জানি তারা কাজগুলো করছে তাদের শরীরে থাকা শক্তি ব্যবহার করে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, কাজ করার জন্য চাই শক্তি। তাহলে আমরা এই লোকগুলো কি ব্যবহার করে কাজ করছে? শক্তি ব্যবহার করে। আর প্রিয় শিক্ষার্থীরা, শক্তি কোথা থেকে আসে? খাদ্য থেকে আসে। শক্তি কোথা থেকে আসে? খাদ্য থেকে আসে। তাহলে আমরা কি জানলাম? খাদ্য কাজগুলো কিভাবে করছে? শক্তি ব্যবহার করে। আর শক্তি কোথা থেকে পাচ্ছে? খাদ্য হতে। চলো আরো কিছু ছবি দেখে নিই। দেখো তো এখানে কি হচ্ছে, একটা বাচ্চা দড়ি লাফ খেলছে। এটা খুবই মজার একটা খেলা। আমি যখন ছোট ছিলাম আমাদের স্কুল প্রাঙ্গণে এই দড়ি লাফ খেলা হতো। বাচ্চাটা হাসছে আর সুইং করছে, তাহলে সে দড়ি লাফ খেলছে। দড়ি লাফ খেলছে, কি মজার একটা খেলা। তোমরাও কি বাসায় খেলাধুলা করো? আর এই খেলাটা তো আমরা প্রায় খেলি। দেখো বাচ্চাগুলো ফুটবল খেলছে তার বাবার সাথে, আমরাও এরকম মাঠে দৌড়ঝাঁপ করি, খেলাধুলা করি। তাহলে এই কাজগুলো করার জন্য আমাদের কিভাবে করছে তারা? শক্তি ব্যবহার করে। আর শক্তি যেন কোথা থেকে পায়? খাদ্য থেকে পায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম শক্তি আমরা খাদ্য থেকে পাই। তাহলে এই যে খাদ্য শব্দটা, এই খাদ্য শব্দটা কি বা খাদ্য আসলে কি? আমরা বলবো যে ম্যাডাম আমরা যা খাই তাই খাদ্য। আপেল খাই তাও খাদ্য, আম খাই তাও খাদ্য, জাম খাই তাও খাদ্য, ভাত খাই তাও খাদ্য। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, সব কিছুই খাদ্য। কিন্তু একটা মজার জিনিস দেখো তো, মাঝে মাঝে ডিসকভারি চ্যানেলে আমরা দেখি কেউ লোহা চাবিয়ে খেয়ে ফেলে। তাহলে লোহা কি খাদ্য? সে তো খাদ্য খাচ্ছে, লোহা। তাহলে তুমি বলবে যে না ম্যাডাম লোহা খাদ্য না। তাহলে খাদ্য হওয়ার জন্য তার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য প্রয়োজন। চলো সেই বৈশিষ্ট্যর আলোকে সংজ্ঞাটা জেনে নেই। দেহের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করে দেহকে সুস্থ ও সবল করার জন্য যেসব খাদ্য উপাদান প্রয়োজন সেসব উপাদানকেই খাদ্য বলা। আবারও বলছি, দেহের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করে দেহকে সুস্থ ও সবল করার জন্য যেসব খাদ্য উপাদান প্রয়োজন সেসব উপাদানকে খাদ্য বলা হয়। তাহলে যেসব আমরা বস্তু খেলে আমাদের শরীর সুস্থ থাকে, সবল থাকে, আমরা কাজ করার শক্তি পাই, তাদেরকে আমরা বলবো খাদ্য। শরীরের যথাযথ বৃদ্ধি ও শরীরকে সবল রাখার জন্য সঠিক পরিমাণে উপযুক্ত খাবার খাওয়া খুবই জরুরি। শরীরে যতটুকু খাবার দরকার মুখে বেশিও খাওয়া যাবে না, কমও খাওয়া যাবে না। কারণ খাদ্য দেহের গঠন, বৃদ্ধিসাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ, কর্মশক্তি প্রদান ও রোগ প্রতিরোধের কাজ করে থাকে। খাদ্য কি কি কাজ করে? খাদ্য আমাদের দেহকে গঠন করে, খাদ্য আমাকে দেহের বৃদ্ধিসাধন করে, খাদ্য আমাদের ক্ষয়পূরণ করে, খাদ্য রক্ষণাবেক্ষণ করে, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কর্মশক্তি এবং কাজের শক্তি দেয়। তাহলে এতগুলো কাজ খাদ্য করে। তাই খাদ্য গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আমরা মূলত খাদ্য কোথা থেকে পাই? উদ্ভিদ ও প্রাণী থেকে খাদ্য পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, চলো আরও কিছু ছবি আমরা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম ছবিটিতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি জানি তোমরা সব চিনো। কাঁঠাল, তরমুজ, আনারস, মূলা, ঢেঁড়স, বরবটি, গাজর, পালং শাক, কিছু শাক, এক জাতীয় শাক, বেগুন, টমেটো, আলু, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, লাউ, কলা, আঙ্গুর, আপেল। তাহলে এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সবই আমরা কি হিসাবে ব্যবহার করি? খাদ্য হিসাবে ব্যবহার করি। আর এগুলো কোথা থেকে পাও? আমি যদি বলি মিষ্টি কুমড়ার গাছ থেকে, আলু গাছ থেকে, বেগুন গাছ থেকে, কাঁঠাল গাছ থেকে, তরমুজ গাছ থেকে তরমুজ, এভাবে সবগুলো খাবারই আমরা কোনো না কোনো উদ্ভিদ থেকে পেয়ে থাকি। তাহলে এই খাদ্যগুলোকে আমরা কি বলবো প্রিয় শিক্ষার্থীরা? একটু পরে জানি না, এরপরে পাশের চিত্র। তাহলে এগুলো আমরা জানলাম কিসে থেকে পাচ্ছি? উদ্ভিদ থেকে। পরের ছবিটি খেয়াল করো তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি আছে? মাংস, মুরগির মাংসের মতো দেখা যাচ্ছে, পনির, ডিম, দুধ, মাছ, এখানে মাছের টুকরা। তাহলে এই খাবারগুলো কোথা থেকে আসছে? মাছ নামক প্রাণী থেকে এসেছে। তাহলে এই খাদ্যগুলো আমরা পেয়েছি প্রাণী থেকে, এই খাদ্যগুলো আমরা পেয়েছি উদ্ভিদ থেকে। তাহলে একে একে এদের নাম জেনে নেই। এই খাদ্যগুলো আমরা উদ্ভিদ থেকে পেয়েছি,
দুটি উৎস থেকে। খাদ্যের তাহলে উৎস কয়টি? দুটি। উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য, প্রাণীজ খাদ্যদ্রব্য। উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য, প্রাণীজ খাদ্যদ্রব্য। চলো তোমাদের বইয়ে কি দেওয়া আছে সেটা একটু আমরা দেখে নিই। উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য, বেশিরভাগ খাদ্যই আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্যর মধ্যে রয়েছে শাকসবজি, ফল, খাদ্যশস্য এবং ডাল। এটা হচ্ছে আমাদের উদ্ভিজ্জ খাদ্য, অর্থাৎ যে সকল খাদ্যের উৎস হচ্ছে উদ্ভিদ। প্রাণীজ খাদ্যদ্রব্য, আমরা প্রাণী থেকে বিভিন্ন ধরনের খাবার পেয়ে থাকি, অর্থাৎ যে সকল খাবারগুলো আমরা প্রাণী থেকে পাই তাদেরকে আমরা হচ্ছে প্রাণীজ খাদ্যদ্রব্য, যেমন মাছ, মাংস, ডিম, দুগ্ধজাত খাবার ইত্যাদি। তাহলে আমরা দেখতে পেলাম খাদ্যর দুটি উৎস, প্রাণীজ, উদ্ভিজ্জ। তাহলে আমরা চলে যাব, এই যে আমরা খাদ্য পাই, খাদ্যর সাথে আরেকটি শব্দ আমাদের খুব বেশি আমরা উচ্চারণ করি, এই তোর শরীরে তো পুষ্টি নেই, তুই তো পুষ্টিহীনতায় ভুগছিস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে পুষ্টি, এই পুষ্টি শব্দটি আসলে কি? আসলে পুষ্টি বলতে কি খাবারকেই বোঝায় নাকি অন্য কিছুকে বোঝায়? চলো আমরা সেটা জেনে নেই। পুষ্টি কি? পুষ্টি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে গ্রহণ করা খাদ্য পরিপাক ও শোষিত হয়ে শরীরে তাপ ও শক্তি যোগায়, শরীরের বৃদ্ধি সাধন করে, রোগ থেকে মুক্ত রাখে, ক্ষয়পূরণ করে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে খাদ্য হচ্ছে সেই বস্তু, যেই বস্তুর কারণে আমরা শক্তি পাই, কাজ করার শক্তি পাই, কর্মক্ষমতা বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, দেহ শরীর সুস্থ থাকে। তাহলে এটা হচ্ছে খাদ্য। আর পুষ্টি কি? পুষ্টি হচ্ছে এই যে আমরা খাদ্য খাচ্ছি, এই খাদ্যটাকে পরিপাক করার প্রক্রিয়া। খাদ্য কি? খাদ্য হচ্ছে পরিপাক করার প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করার পর খাদ্য পরিপাক হয়, শোষিত হয়ে শরীরে তাপ ও শক্তি যোগায়, শরীরে বৃদ্ধি সাধন করে, রোগ থেকে মুক্ত রাখে, ক্ষয়পূরণ করে এবং সুস্বাস্থ্য বজায় রাখে। তাহলে পুষ্টি হচ্ছে একটি প্রক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পুষ্টি কি জেনে নিলাম। এরপরে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে পুষ্টি উপাদান। একটু আজান হচ্ছে, আমরা একটু ক্লাসটি পজ দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজান শেষ হয়েছে, ক্লাস আবার শুরু করে দিলাম। আমরা পুষ্টি উপাদান বিষয়টি সম্পর্কে জানবো। আমরা পুষ্টি কি সেটা জেনেছি। সেই পুষ্টি উপাদান হচ্ছে আমাদের দেহে বিভিন্ন উপাদান থেকে পুষ্টি পেয়ে থাকি। আমরা যে ধরনের খাবার খাই সেই খাবার থেকে বিভিন্ন ধরনের পুষ্টি কিন্তু আমরা পাই। এই পুষ্টির উপাদান মূলত 6টি। কয়টি উপাদান? অর্থাৎ আমাদের খাদ্য যে হজম হচ্ছে, হজমের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার পরে খাদ্যটা ভেঙে 6টি উপাদানে পরিণত হয়। কি কি উপাদানে পরিণত হচ্ছে দেখো? আমিষ, শর্করা, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ, পানি। আবার বলছি, আমিষ, শর্করা, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ, পানি। আমার সাথে সাথে একটু বলো, কয়টি উপাদান? 6টি উপাদান। কয়টি উপাদান? 6টি। কি কি? আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। আমিষ, শর্করা, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ, পানি। বুঝতে হয়ে গেছে খাদ্যের কয়টি উপাদান? 6টি। কি কি? আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। তাহলে এই যে 6টি উপাদান, এই 6টি উপাদানের মধ্যে আজকে আমরা একটি বিষয় নিয়ে তোমাদের বইয়ে আলোচনায় এসেছে, সেটা হচ্ছে ভিটামিন। আমরা এই ভিটামিন সম্পর্কে জানবো। চলো ভিটামিন কি দেখি। ভিটামিন আমাদের দেহে কর্মক্ষম রাখতে সহায়তা করে। তাহলে ভিটামিন কি? ভিটামিন হচ্ছে সেই খাদ্য উপাদান, তোমাদের ছিটে প্রশ্ন আসছে ভিটামিন কি, তুমি লিখবে ভিটামিন হচ্ছে সেই খাদ্য উপাদান যা আমাদের দেহকে কর্মক্ষম রাখতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহের বৃদ্ধিতে সহায়তা করে। আবার বলছি, কতটুকু লিখবে? ভিটামিন আমাদের, আমি একটু মার্ক করে দেই, মার্ক করে দিলে তোমাদের জন্য সহজ হবে। দেখো এখানে কি লিখবে? ভিটামিন হলো সেই খাদ্য উপাদান, আমি হলো বন্ধু লিখেছি। ভিটামিন হলো সেই খাদ্য উপাদান যা আমাদের দেহ কর্মক্ষম রাখতে সহায়তা করে, রোগ
প্রকার। ভিটামিন কয় প্রকার? টোটাল 6 প্রকার। কি কি? ভিটামিন এ, বি, সি, ডি, ই এবং ভিটামিন কে। ভিটামিন এ, বি, সি, ডি, ই এবং ভিটামিন কে। ভিটামিন বি বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত, অনেকগুলো ভিটামিন বি আছে, এই জন্য এটাকে ভিটামিন বি কমপ্লেক্সও বলা হয়। ভিটামিন কোথা থেকে পাওয়া যায়? আসো আমরা কিছু ছবি দেখি। ছবিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো 3টি ছবি। এই যে মিষ্টি কুমড়া, গাজর, ছোট ছোট মাছ দেখছো, এগুলো হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ খাবার। এটা হচ্ছে লেবু, আমলকি, পেয়ারা, এগুলো হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার। আর ভিটামিন বি দেখো ঢেঁড়স, ভাজি, ভাত, মাছ, কলিজা, মটরশুঁটি, এগুলো হচ্ছে আমাদের ভিটামিন বি সমৃদ্ধ খাবার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভিটামিন এই ধরনের খাদ্যগুলো থেকে পেতে পারি। তাহলে আমাদের এই ধরনের খাদ্য বেশি করে পেতে খাওয়ার চেষ্টা করতে হবে। অনেকেই তোমরা এটা সেটা ম্যাডাম এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না, এটা বলা যাবে না। বরং মনে রাখতে হবে আজকের পর থেকে যে ভিটামিন সমৃদ্ধ খাবার খেলে আমরা সুস্থ থাকবো, সবল থাকবো, বেশি বেশি দৌড়াতে পারবো, পড়াশোনা করতে পারবো। তাহলে আমাদের এই কাজগুলো অবশ্যই করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাব হচ্ছে এই যে আমরা ভিটামিনগুলো জানলাম, প্রকারভেদগুলো জানলাম, আমরা বিভিন্ন প্রকার ভিটামিন জেনেছি, এদের উৎস কাজ। এখন আমরা এদের অভাবজনিত রোগ জানবো। দেখো আমরা যদি না খাই তাহলে আমাদের কী অভাব হবে এবং কী রোগ হবে। আমরা যদি রোগগুলো সম্পর্কে জানি তাহলে আমরা সচেতন হয়ে খাওয়া শুরু করব। ভিটামিন এ উৎস হচ্ছে গাজর, পালং শাক, মিষ্টি কুমড়া, ছোট মাছ, দুধ, ডিমের কুসুম ইত্যাদি। গাজর, পালং শাক, মিষ্টি কুমড়া, ছোট মাছ, দুধ, ডিমের কুসুম ইত্যাদি। খেলে কি হয়? স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে, সুস্থ ত্বক ও দাঁত গঠন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে, না হলে রাতকানা রোগ হতে পারে। ভিটামিন বি কমপ্লেক্স দানা শস্য, দুগ্ধজাত খাদ্য, মাছ, কলিজা, সবুজ শাকসবজি, মটরশুঁটি ইত্যাদি। এটা শরীরে শক্তি উৎপাদন করে। বেরি বেরি রোগ, মুখে ঘা, জিভে ঘা, অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দূর করে। তাহলে দেখো, তুমি যদি গাজর না খাও, পালং শাক না খাও, মিষ্টি কুমড়া না খাও, ছোট মাছ, দুধ, ডিমের কুসুম এগুলো যদি না খাও, রাত্রেবেলা কিছু চোখে দেখবে এরকম অন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমাদের এগুলো খেতে হবে। আর তুমি যদি দুধ না খাও, দুগ্ধজাত খাদ্য না খাও, সবুজ শাকসবজি, মটরশুঁটি না খাও, তাহলে তোমার বেরি বেরি রোগ হবে, মুখে জিভা চারপাশে ঘা হয়ে যাবে, রক্ত শূন্যতা দেখা যাবে। তাহলে খাবে কিন্তু এই খাবারগুলো। ঠিক আছে? কথা কিন্তু প্রমিস। এরপর আমরা ভিটামিন সি সমৃদ্ধ খাবার দেখব। ভিটামিন সি সমৃদ্ধ খাবারটা তাপে নষ্ট হয়ে যায়, তাই এই খাবারটা কিন্তু আমরা রান্না করে খাই না। এগুলো আমরা রান্না করে খাই, কিন্তু এগুলো আমরা রান্না করে খাই না, এগুলো সাধারণত এমনি কাঁচাই আমরা খেয়ে ফেলি। কারণ হচ্ছে এটা তাপে খুব দ্রুত নষ্ট হয়ে যায়। বিভিন্ন ফল, পেয়ারা, আমলকি, কমলা, লেবু এবং শাকসবজি যেমন টমেটো, বাঁধাকপি, ব্রকলি, বাঁধাকপি বা ফুলকপি যখন রান্না করা হয় তখন সেটাকে অল্প তাপে রান্না করতে হয়। এটা কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দেহের বৃদ্ধি সাধন করে, দেহকে কর্মক্ষম রাখে, দেহের রোগ প্রতিরোধ করবে, দেহকে বৃদ্ধি সাধন করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এটার অভাবে স্কার্বি হয় আর হচ্ছে মাড়ি রোগ। মাড়ি রোগ হচ্ছে দাঁতের মাড়ি আলগা হয়ে যাবে, মাড়ি থেকে রক্ত পড়বে, এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। তো আমরা চলে যাই পরে। আরও কয়েকটি ভিটামিন রয়ে গেছে, ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে। ভিটামিন ডি ডিমের কুসুম, মাছের তেল হচ্ছে সূর্যরশ্মি। ভিটামিন ডি অবশ্যই দিনের বেলা 10টা থেকে 1টার যে রৌদ্র আছে, এই রৌদ্রে 1 থেকে আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট যাই করো, কমসে কম 15 মিনিট রৌদ্রে থাকবে। কারণ এটা আসলে ডি এর সবচেয়ে ভালো হচ্ছে সূর্যের আলো। এটা যদি না করো তাহলে বয়স হতে হতে তোমার হাড়গুলো ভঙ্গুর হয়ে যাবে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা যাবে। এটা হাড়ের বৃদ্ধি ঘটাতে সহায়তা করে, রিকেটস রোগ হয়, হাড় বেগ হয়, বাচ্চাদের যে বুকের পাঁজরের রোগ আছে, আছে হাড়াচোরটা বাঁকা হয়ে যায়। ভিটামিন ই উদ্ভিজ তেল, বাদাম আর খনিজ থেকে পাওয়া যায়, রক্ত কোষগুলোকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। যদি তুমি না খাও এই খাবারগুলো, অর্থাৎ উদ্ভিজ তেল, বাদাম, খনিজ না খাও, তাহলে দুর্বল পেশি এবং বুদ্ধির হার কমে যাবে। ভিটামিন কে পাতা বিশিষ্ট সবুজ শাকসবজি, ঢেঁড়স, সয়াবিন। ভিটামিন কে কোথায় থাকে? যেগুলো সবুজ শাকসবজি যেগুলোতে পাতা বেশি আছে, এটা দেহের কোনো স্থানে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। তুমি যদি এটা না খাও তাহলে তোমার যকৃতের রোগ হতে পারে, রক্ত জমাট বাঁধতে সমস্যা হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনেকগুলো ভিটামিন, 6 প্রকার ভিটামিনের খাদ্য উৎস জানলাম। তোমাদের শীটে কিন্তু প্রশ্ন আছে যে কোনো 4 প্রকার, আমি এখানে 6টা জানিয়েছি, তুমি যে কোনো 4টি ভিটামিন উৎসের অভাবজনিত রোগ বা কাজ তুমি এখান থেকে মুখস্থ করবে। তাহলে সময় হয়ে গেল ক্লাসটা শেষ করার। চলো শেষ করি। তো তার আগে বাড়ির কাজ শীটের 11 আর 14 নম্বর যেটা এই প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এটাই করা থাকবে। আর আলোচনা হলো 6 নম্বর প্রশ্ন। চটজলদি এটা ভিডিওটা দেখে মুখস্থ
থাকবে, বাবাকে দেখাবে, একটা ভেরি গুড পাবে। এবং আমি তোমাদেরকে এক্সিলেন্ট 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 দিয়ে দিলাম, কারণ হচ্ছে তোমরা, আমি জানি আমার ক্লাসটা দেখে তোমরা পড়াগুলো মুখস্থ করবে। তো ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে আল্লাহ ভালো রাখুক। যে পরিস্থিতির মধ্যে দিয়ে দিচ্ছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এই কামনা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।